কাস্টমারদের চা দিতে দিতে হঠাৎ মুন্নির খেয়াল হলো খানিকটা দূরে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একটা লোক। গাড়িটা যে খুব দামি সেটা দেখলেই বোঝা যাচ্ছে। মুন্নির সঙ্গে চোখাচোখি হতেই হাসি মুখে এগিয়ে এলো লোকটা। নিশ্চয়ই চা খাবে তাহলে। মাসিকে চা বসাতে বলার জন্য দোকানে ঢুকে গেল মুন্নি। এই যে, এদিকে এসো। দোকানের সামনে এসে মুন্নিকে উদ্দেশ্য করে বলল লোকটা। অনেক কৌতূহল নিয়ে বাইরে বেরিয়ে এলো মুন্নি। একটু দূরে তাকে ডেকে নিয়ে গিয়ে লোকটা বলল, তোমার জন্য একটা কাজ আছে, করবে? ভালো মাইনে। হ্যাঁ, করব, উচ্ছ্বসিত হয়ে বলল মুন্নি। লোকটাকে দেখে বেশ ভদ্রসভ্য বলেই মনে হচ্ছে। চেহারাটাও খুব সুন্দর, দেখতে অনেকটা সিনেমার হিরোদের মতো। আর যাই হোক, এরকম লোক কখনো ঠকাবে না মনে হলো মুন্নির। কি আছে, কাজ না পোষালে ছেড়ে চলে আসবে। আধ ঘন্টা পর অচেনা অজানা লোকটার সঙ্গে তার গাড়িতে উঠে বসল মুন্নি। প্রথমে মাসি তাকে আসতে দিতে চাইছিল না। অচেনা অজানা লোককে বিশ্বাস করতে বারণ করেছিল। খানিকটা জোর করেই চলে এসেছে মুন্নি। মাসি তার নিজের কেউ নয়, তাকেও তো বিশ্বাস করে তার সঙ্গে চলে এসেছিল মুন্নি। মা বাপ মরা মুন্নিকে ভিক্ষে করতে দেখে অনেক ছোটবেলাতে নিয়ে এসেছিল মাসি। সেই থেকে মাসির কাছেই আছে মুন্নি। খেতে পড়তে দিলেও বাড়ির কাজ, দোকানের কাজ সব কিছু করিয়ে উসুল করে নেয় মাসি। 18 বছর বয়স এখন মুন্নির। দু চোখে অনেক স্বপ্ন, যদিও সে বোঝে তাদের মতো মেয়েদের স্বপ্ন কখনো সত্যি হয় না। তবুও স্বপ্ন দেখতে ভালোবাসে সে। সে স্বপ্ন দেখে একদিন এই জীবন থেকে মুক্তি পাবে। খুব সুন্দর একটা সংসার হবে তার। খুব সুন্দর একটা স্বামী থাকবে যে তাকে খুব ভালোবাসবে। টাকা পয়সা খুব বেশি না থাকলেও চলবে। দুবেলা দুমুঠো খেয়ে পড়ে থাকতে পারলেই হবে। কি কাজ করতে হবে আমাকে? গাড়িতে যেতে যেতে জিজ্ঞেস করল মুন্নি। আগে বাড়িতে চলো, তারপর সব বলছি। একটা খুব সুন্দর বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো গাড়িটা। নেমে এসো, গাড়ির দরজা খুলে বলল লোকটা। বাড়ির ভেতর ঢুকে চারদিক দেখে হাঁ হয়ে গেল মুন্নি। কি সুন্দর করে সাজানো, কি দামি দামি আসবাবপত্র। আমার নাম বিক্রম। আজ থেকে এই বাড়িতে থাকবে তুমি। এখন যাও, ওদিকে বাথরুম আছে, চান করে এসো। ড্রাইভার জিতুকে পাঠিয়েছি তোমার জন্য নতুন জামা কাপড় কিনে আনতে। আপাতত এই হাউসকোটটা পরে নাও। হাউসকোট নিয়ে বাথরুমে ঢুকলো মুন্নি। চারদিকটা দেখে তাক লেগে গেল তার। কি সুন্দর ভেতরটা। তোমাকে প্রথম দেখেই আমি বুঝেছিলাম ওটা তোমার জায়গা নয়। মুখোমুখি বসে চা খেতে খেতে বলল বিক্রম। মনে মনে মুন্নির রূপের তারিফ করল সে। বেশ কয়েকদিন থেকেই মুন্নির ওপর নজর রাখছিল সে। বুঝেছিল সে যেমন খুঁজছে মুন্নি একেবারে সেরকম। কিন্তু আমার কাজটা কি? আবার জিজ্ঞেস করল মুন্নি। প্রচণ্ড কৌতূহল হচ্ছে তার। বিক্রম নামের লোকটা খুব সুন্দর দেখতে। কথাবার্তা শুনে মনে হচ্ছে মানুষটাও ভালো। বাড়িতে আর কেউ নেই। এখানে মুন্নির কি এমন কাজ থাকতে পারে? আমার তোমাকে খুব ভালো লেগেছে। বলতে পারো ভালোবেসে ফেলেছি তোমাকে। তাই তো তোমাকে নিজের কাছে নিয়ে চলে এলাম। মুন্নির চোখে চোখ রেখে বলল বিক্রম। এরকম অদ্ভুত কথা শুনে যার পর নাই অবাক হয়ে গেল মুন্নি। দুনিয়ায় এত মেয়ে থাকতে থাকতে তার মতো একটা ভিখিরি মেয়েকে দেখে এত পছন্দ হয়ে গেল লোকটার। সে খেয়াল করল
বিক্রম গাঢ় দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। শরীরে কেমন যেন শিহরণ খেলে গেল মুন্নির। কিন্তু আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করল সে। তাতে কি, তোমাকে প্রথমবার দেখেই বুঝেছি তুমিই সে, যার জন্য এতদিন ওয়েট করেছি আমি। বিক্রমের গলায় আবেগ ঝরে পড়ে। ব্যাপারটা খুব আশ্চর্যজনক হলেও ভেতরে ভেতরে খুশি হয় মুন্নি। এত সুন্দর একটা মানুষ তাকে পছন্দ করে, এ তো স্বপ্নের মতো ব্যাপার। তবু নিশ্চিত হওয়ার জন্য সে বলে, আপনি যে বললেন কাজ আছে আমার জন্য, কাজের কথা না বললে কি তুমি আসতে? সেই কবের থেকে তোমাকে চোখে চোখে রেখেছি আমি। নিজের মনকে বোঝার কত চেষ্টা করেছি। এখন আমি নিশ্চিত তোমাকেই খুঁজেছি আমি। বিক্রমের কথা শুনে খুশি হয়ে যায় মুন্নি। এত ভালো করে তার সঙ্গে আজ পর্যন্ত কেউ কথা বলেনি। দেখাই যাক না কি হয়, মনে মনে ভাবে সে। দুপুরে অনেক রকম নতুন নতুন খাবার খেলো মুন্নি। খাওয়া শেষে একটা রুমের সামনে নিয়ে এসে বিক্রম তাকে বলল, আজ থেকে এটা তোমার ঘর, আমি দোতলায় থাকবো, কোনো প্রয়োজন পড়লে ডাকবে আমাকে। খুশি হয়ে ঘাড় নাড়ল মুন্নি। তার একার একটা ঘর, সে তো ভাবতেই পারছে না। বিক্রম চলে যেতেই ঘরে ঢুকে আনন্দে একটু নেচে নিল সে। বিক্রম সত্যিই খুব ভালো মানুষ। এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। উল্টে তার জন্য কত জিনিসপত্র জামা কাপড় কিনে এনেছে। ঘরের দরজা বন্ধ করে সেগুলো দেখতে বসল মুন্নি। রাতেও খাওয়ার পর যখন বিক্রম তার নিজের ঘরে চলে গেল, মুন্নি বুঝল কোনো বিপদ নেই। আর যাই হোক, অন্তত জোর জবরদস্তি করার লোক বিক্রম নয়। নরম বিছানায় শুয়ে আকাশ পাতাল চিন্তা করতে করতে একসময় ঘুমে ঢলে পড়ল সে। পরদিন মুন্নিকে নিয়ে পার্লারে গেল বিক্রম। পার্লারের ইনচার্জকে কি যেন বলল আলাদা করে ডেকে। কিছুক্ষণ পর মুন্নি দেখল দুটো মেয়ে তাকে একটা চেয়ারে বসিয়ে তার মুখ, চুল, হাত, পা, নখ সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় ঘন্টা তিনেক পর যখন ছাড়া পেল, আয়নায় নিজেকে দেখে চমকে উঠল মুন্নি। কি সুন্দর লাগছে তাকে দেখতে! সে যে এত সুন্দর এটা তো সে নিজেও জানতো না। এদিক ওদিক মুখ ঘুরিয়ে বড় আয়নায় বারবার নিজেকে দেখল সে। তার চুলের স্টাইল পাল্টে গেছে, মুখ চকচক করছে। রাস্তাঘাটে বড়লোক বাড়ির যেসব মেয়েদের দেখে এতদিন সে মুগ্ধ চোখে চেয়ে থাকত, তাদের অনেকের চাইতেই সুন্দর লাগছে তাকে দেখতে। বাইরে বেরিয়ে আসতেই তাকে দেখে মুখে হাসি ফুটে উঠল বিক্রমের। তার দু চোখে মুগ্ধতা নজর এড়াল না মুন্নির। এরপর বিক্রম তাকে নিয়ে খুব সুন্দর একটা রেস্তোরাঁতে খেতে ঢুকল। এত বড় জায়গায় কোনো দিন খায়নি মুন্নি। ভগবানকে মনে মনে অনেক ধন্যবাদ দিল সে। একসঙ্গে এত কিছু পেয়ে যাবে সে তো কখনো স্বপ্নেও কল্পনা করেনি। বিক্রম যেন তার স্বপ্নের রাজকুমার। ফেরার পথে মুন্নি খেয়াল করল সামনের আয়নার ভেতর দিয়ে ড্রাইভার জিতু খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে। মুখ ঘুরিয়ে নিয়ে জানলার দিকে তাকিয়ে থাকল সে। খানিকক্ষণ পর চোখ ঘোরাতে দেখল এখনও তাকিয়ে আছে জিতু। খুব অস্বস্তি হলো মুন্নির। একটু পরে বাড়ি ফিরে এলো তারা। কোনো দিকে না তাকিয়ে নেমে বাড়িতে ঢুকে গেল সে। তুমি খুব সুন্দর মুন্নি, সারা দিন শুধু তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। পরদিন সকালে উঠে নিজের রুম থেকে বেরোতেই তাকে দেখে বলল বিক্রম।
তার মুগ্ধ দৃষ্টির সামনে লজ্জা আর ভালো লাগার এক অদ্ভুত মিশ্রণে মাখামাখি হয়ে গেল মুন্নির মন। তার খুব ইচ্ছে করল বিক্রমকে জড়িয়ে ধরে জানায় সেও চায় সারাদিন বিক্রমের সঙ্গে থাকতে, তাকে নিজের করে পেতে। যদিও বিক্রম সারাদিন বাড়িতেই থাকে, তবু মুন্নির সামনে খুব একটা আসে না। সে নিজের রুমে দরজা বন্ধ করে থাকে। 3 দিন হয়ে গেল বিক্রমকে কোনো কাজে যেতে দেখেনি মুন্নি। 2-1বার বেরিয়েছে অবশ্য, কিন্তু কয়েক ঘন্টা পরই আবার ফিরে এসেছে। যাকে তার আর কি, হাসি মুখে সোফায় গিয়ে বসল সে। আজ একজন টিচার আসবে তোমাকে পড়াতে, সামনে এসে বলল বিক্রম। পড়াতে? চমকে উঠে দাঁড়িয়ে পড়ল মুন্নি। বারে, একটু আধটু পড়াশোনা আদব কায়দা না জানলে আমার বাড়ির লোক তোমাকে আমার বউ হিসেবে মেনে নেবে কি করে? মুন্নির কাঁধে হাত রেখে বলল বিক্রম। এই প্রথম তাকে স্পর্শ করল বিক্রম। কেঁপে উঠল মুন্নি। বিক্রম তাকে সত্যিই বিয়ে করবে? হাত দিয়ে তার মুখটা তুলে ধরে বিক্রম বলল, বিয়ে করবে তো আমাকে? আপ্লুত হয়ে হাসল মুন্নি। ধীরে ধীরে বিক্রম যে তার মুখের কাছে মুখ নামিয়ে আনছে বুঝতে পেরে চোখ বন্ধ করে নিল সে। মুখের ওপর বিক্রমের গরম নিঃশ্বাস পড়ছে। বুকের মধ্যে ধড়াস ধড়াস আওয়াজ শুনতে পেল মুন্নি। হঠাৎ তাকে ছেড়ে দিল বিক্রম। চোখ খুলে মুন্নি দেখল চলে যাচ্ছে সে। ঘণ্টা কয়েক পর এক মহিলা এলেন। শুরু হলো মুন্নির পড়াশোনা। মূলত ইংলিশ পড়াতে শুরু করলেন টিচার, আর টেবিল ম্যানার্স, হাঁটাচলা, কথাবার্তা এসবও শেখাতে শুরু করলেন। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই কদিনে অনেক কিছু শিখে গেছে মুন্নি। বিক্রমকে মন থেকে ভালোবেসে ফেলেছে সে। একই বাড়িতে থাকলেও বিক্রম কোনো দিন তার গায়ে হাত দেয়নি। 2-1বার একেবারে কাছাকাছি এলেও শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নিয়েছে সে। আর সেই কারণেই তার প্রতি মন থেকে শ্রদ্ধা আর ভালোবাসা বেড়ে গেছে মুন্নির। নিশ্চয়ই বিয়ের আগে কিছু করতে চায় না সে। আজকালকার দিনে এরকম মানুষ পাওয়া সত্যিই দুষ্কর। মাসির দোকানে চা দিতে দিতেই মুন্নি টের পেত ছেলেদের নজর যেন তাকে শুষে খেত। অথচ এই মানুষটা এক বাড়িতে থেকে তাকে ভালোবেসেও তার গায়ে কোনো দিন হাত দেয়নি, তার অসহায়তার সুযোগ নেয়নি। সে কাছে এলে ভালোবেসে তার অধিকার ফলাতে চাইলে মুন্নি হয়তো নিজেকে একেবারে সঁপে দিত তার কাছে, কিন্তু সেরকম কোনো কিছুই বিক্রম করেনি। এর মধ্যে একমাত্র বিরক্তিকর হলো বিক্রমের ড্রাইভার জিতু। মুন্নি দেখেছে সারাক্ষণ তার দিকে তাকিয়ে থাকে ছেলেটা। বিক্রমের চেয়ে হয়তো 2-1 বছরের ছোট হবে ছেলেটা। এমনিতে বিক্রমের খুব বাধ্য, সব কথা নীরবে মেনে চলে, মুখ দিয়ে বিশেষ রাগ আড়ে না। কিন্তু মুন্নির প্রতি তার ব্যবহারটা যেন কেমন অদ্ভুত। অদ্ভুত চোখে তার দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বলতে চায়। বিক্রম হয়তো কিছু আন্দাজ করতে পারে, তাই মুন্নি খেয়াল করেছে বিক্রম তাকে এক মুহূর্তের জন্য হলেও জিতুর সঙ্গে একা ছাড়ে না। আমার মনে হয় এবার তোমাকে আমার বাড়ির লোকের সঙ্গে দেখা করানো যেতে পারে, একদিন বলল বিক্রম। মনে মনে খুব খুশি হলো মুন্নি। তার এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে বিক্রমের সঙ্গে বিয়ে হবে তার। তবু মনে কেমন একটা অজানা আশঙ্কা কাজ করে। যদি বিক্রমের বাড়ির লোক তাকে পছন্দ না করে? কাল আমার বাবা আসবে তোমার সঙ্গে দেখা করতে, একদিন রাতে জানালো বিক্রম। তোমার কি মনে হয়
তোমার বাবার আমাকে পছন্দ হবে? বিক্রমের কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল মুন্নি। ভয় কি, আমি তো আছি, জড়িয়ে ধরে তাকে আশ্বস্ত করল বিক্রম। মুন্নির খুব ইচ্ছে করল বিক্রমের বুকে মুখ গুঁজে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে, তার শরীরের ঘ্রাণ নিতে। কিন্তু তাকে সরিয়ে দিয়ে বিক্রম বলল, তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে। পরদিন সকালে উঠে ব্রেকফাস্ট খেতে খেতে বিক্রম জানালো ঘণ্টাখানেকের মধ্যে তার বাবা এসে পড়বে। মুন্নি যেন সুন্দর করে সেজে গুজে নেয়। তার কথা মতো কিছুক্ষণের মধ্যেই সুন্দর করে সেজে গুজে নিল মুন্নি। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। ভুলেও বলবে না যে তুমি একসময় ভিক্ষে করতে, আর বুঝে শুনে কথার উত্তর দেবে, শিখিয়ে দিল বিক্রম। একটু পরে চলে এলেন তার বাবা। বিক্রমের বাবাকে দেখেই মুন্নি বুঝতে পারল একটুও বাড়িয়ে বলেনি বিক্রম। ভদ্রলোকের পোশাক আশাক, সঙ্গের জিনিসপত্র দেখলেই বোঝা যাচ্ছে বেশ বড়লোক। বাবা ছেলেকে কথা বলতে দিয়ে রান্নাঘরে ঢুকে গেল মুন্নি। রান্নার মেয়েটার পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো সে কি রান্না করছে। মাঝে মাঝে এটা ওটা এগিয়ে দিল। দুপুরে খেতে বসে মন দিয়ে খেয়ে যাচ্ছিল মুন্নি। যদিও এই কদিন অনেক ভালো ভালো খাবার খেয়েছে সে, কিন্তু আজকের রান্নার স্বাদ যেন অন্য দিনের চেয়ে একেবারে আলাদা। হঠাৎ সে অনুভব করল কেউ যেন তাকে পর্যবেক্ষণ করছে। চোখ তুলে দেখল বিক্রমের বাবা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেই অন্তর্ভেদী দৃষ্টির সামনে খুব অস্বস্তি হতে শুরু করল মুন্নির। লোকটা যেন তার ভেতর পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করছে। চোখ দুটোতে কেমন যেন লাম্পট্যের ছাপ। অবাক লাগলো মুন্নির। ছেলের হবু বউয়ের দিকে কোন বাবা এরকম চোখে তাকায়? এদিকে নীরবে খেয়ে যাচ্ছে বিক্রম। ফটোতে যা দেখেছি তার চেয়েও বেশি সুন্দর তুমি। বিক্রম তোমাকে ছোঁয়নি তো? খুব বিচ্ছিরি দৃষ্টিতে মুন্নিকে দেখতে দেখতে বললেন তার বাবা। কথা শুনে চমকে উঠল মুন্নি। এ আপনি কি বলছেন? উনি আপনার ছেলে? মুখ দিয়ে বেরিয়ে গেল মুন্নির। ও বুঝি তোমাকে তাই বলেছে? ছেলে বলে অট্ট হাসি দিয়ে উঠলেন ভদ্রলোক। সেই হাসিতে গা শিউরে উঠল মুন্নির। কি ব্যাপার কিছু বুঝতে পারল না সে। বিক্রমের দিকে তাকিয়ে দেখল সে মুখ নিচু করে খেয়ে যাচ্ছে।